এটা কি ফুল আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন পাতা দেখে। কদম ফুল। কদম ফুল বছরে একবার হয়, একবার নয় দুবার তিনবারও হয়, কিন্তু অনেকে বুঝতেও পারে না, কারণ সেই সময়টা খুবই অল্প হয়। আর বর্ষাকালের সময় প্রচুর পরিমাণে হয় এবং হয় ঝরেও যায় কয়েকদিনের মধ্যেই। কিন্তু এত সুন্দর লাগে, ছোট থেকে বড় হওয়াটা এত ভালো লাগে, আমি জানি না কেন আমার এত ভালো লাগে। কত সুন্দর দেখুন, ছোট্ট থেকে আস্তে 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 কত সুন্দর বড় হচ্ছে। এবং প্রতিদিন ভিডিও করছি, ভালোও লাগছে। আর এই দিনে ভিডিও করার সময় এত হাওয়া হচ্ছিল, এত ঝড় বইছিল, ভালোও লাগছিল। না বৃষ্টি, না ঝড়, না জল, না গরম, না ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আর এত পরিমাণে এবছর হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। হয়, প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছর যেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। দেখুন কত সুন্দর কালার, দেখুন প্রকৃতির কালার। এত ভালো লাগছিল কেন আমি নিজেই বুঝতে পারিনি। এবং প্রতিদিন গিয়ে তো ফটোগুলো তুলতাম, ভিডিওগুলো করতাম, সবাই দেখতো, হাসতো, বলতো কী করছিস, কিসের ফুলের ফটো তুলছিস, কদম ফুল কোনো দিন দেখিসনি নাকি? আমি দেখবো না কেন, প্রতিদিন দেখতে খুব ভালো লাগে কদম ফুল। দেখুন সেই ছোট থেকে বড় হয়ে ফুটে উঠেছে, ভর্তি হয়ে গেছে গাছে। লোভ সামলাতে পারিনি, তবু একটা তুলে নিলাম। একটা কেন, কয়েকটাই তুলেছি। গাছে ফুল ফুটে থাকলে ভালো লাগে দেখতে, কিন্তু মাঝে মাঝে এমন মনে হয় যে ঘরে যদি রাখতে পারতাম ভালো হতো, কিন্তু ঘরে কতদিন থাকবে বা। ফুল তুলতে একটা ভিডিওতে দেখলাম ফুল তুলতে বারণ করছে, কারণ একটা সময় আসে ফুল পেকে ভিতরের যে শক্ত মতন আঁটি মতন থাকে, ওটা পাখিদের খোরাক। পাখিরা নাকি সেই কোনো সময় কিছু না থাকার কারণে এটা যখন পাকে, এটা নাকি পাখিরা খেয়ে জীবন ধারণ করে। যখন এই কথাটা শুনলাম ভালোও লাগলো, যে তাহলে আমাদের বাড়ির আশেপাশে তাহলে প্রচুর পাখিরা আসবে একদিন না একদিন, তখন দেখতেও ভালো লাগবে। কিন্তু বাধ্য হয়ে লোভ সামলাতে পারিনি, কয়েকটা তুলে ফেলেছি, কিন্তু প্রচুর পরিমাণে নিচে পড়ে আছে। সেটা পরের কথা, প্রকৃতির নিয়ম, সে তো পড়বেই, কিছু করার নেই। কিন্তু আমি নিজে থেকেই তুলে নিয়েছি, তো নিজেরও খারাপ লাগছে, কিন্তু বললাম না আমি লোভ সামলাতে পারিনি। আবার ছোটোবেলায় এরকম ন্যাড়াও করতাম, ন্যাড়া করে আবার মাথায় একটা পাপড়ি রেখে দিতাম, বলতাম যে মাথায় টিকি হয়েছে, চুল হয়েছে, একটা টিকি হয়েছে। ভালোও লাগে শুনতে, দেখতেও ভালো লাগছিল। দেখুন কত পরিমাণে হয়েছে। আবার একটা নতুন কথা বলি, এই কদম ফুল যদি পাকা পান, বাসন মেজে দেখবেন, অবশ্যই কাঁসার বাসন, পিতলের বাসন মেজে দেখবেন, একদম ঝকঝকে হবে। একবার ট্রাই করে দেখবেন, আমিও দেখেছি, আপনারাও দেখবেন। দেখুন কত পরিমাণে হয়েছে আর কত বড় বড় হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখুন ঝরে পড়ে গেছে সবই, সেই ছোট্ট থেকে বড় পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন। নমস্কার বন্ধুরা।